দর্শক, সীমান্তে পৌঁছুনির বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি কুড়িগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির। সূর্য, সীমান্তের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। সোহাগ, আপনি যেটা বলছিলেন, কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গত 3 দিন ধরে 9টি পরিবার মানবতরভাবে জীবনযাপন করছে। তাদেরকে শূন্য রেখায় খোলা আকাশে থাকতে হচ্ছে। এই 9 জনের মধ্যে নারী ও শিশু রয়েছে, বিশেষ করে 6 মাস বয়সী একজন শিশুও রয়েছে। এমনি স্বাভাবিক যে সুবিধাগুলো মৌলিক এগুলোতেও থেকে তারা বঞ্চিত হচ্ছে। স্যানিটেশন ব্যবস্থা নাই বললেই সেখানে চলে। ফলে এই 9 জন যেভাবে সেখানে 3 দিন ধরে আছে, এই নিয়ে এলাকার মানুষও ক্ষুব্ধ। তারা চাচ্ছিল যে বিএসএফ অবৈধভাবে এই পুশিং না করে তাদেরকে যদি ফিরিয়ে নিয়ে যেত, তাহলে এই রকম মানবেতর অবস্থায় তাদেরকে থাকতে হতো না। বিজিবি থেকে চেষ্টা করা হলেও পতাকা বৈঠকে কোনো সমাধান না হয় শেষ পর্যন্ত 3 দিন ধরে ওই খোলা আকাশেই তাদেরকে না খেয়ে না দিয়ে সেখানে থাকতে হচ্ছে। এই ছিল কুড়িগ্রাম সীমান্তের সর্বশেষ অবস্থা। সোহাগ। সূর্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই চুয়াডাঙ্গায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জামান আক্তার। জামান, আপনার ওখানকার কি পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী যারা আছে তারা কিন্তু এক ধরনের পুশব্যাকের মতো ঘটনা ঘটাচ্ছে। সেই ধারাবাহিকতায় কিন্তু চুয়াডাঙ্গা 6 বিজিবি যে সদস্যরা আছে তারা কিন্তু সীমান্ত এলাকায় তৎপরতা বাড়িয়ে দিয়েছে। তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই জোরদার করেছে। এই পরিপ্রেক্ষিতে গত রবিবার ভোরে কিন্তু চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে 11 জন বাংলাভাষীকে বাংলাদেশের দিকে ঠেলে দেয় ভারতীয় বিএসএফ সদস্যরা। বিষয়টি বুঝতে পারার সাথে সাথে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি কিন্তু সেটি প্রতিরোধ করে এবং ওই 11 বাংলাভাষীকে কিন্তু আবারও ভারতের দিকে ফিরিয়ে দেয় এবং বিজিবির যে তৎপরতা, বিজিবির যে প্রতিরোধের বিষয়টি বুঝতে পেরে বিএসএফ কিন্তু ওই 11 বাংলাভাষীকে ফিরিয়ে নিতে বাধ্য হয়। তো এই অবস্থায় কিন্তু সীমান্তে যারা বসবাস করে তাদের ভিতরেও কিন্তু এক ধরনের সচেতনতা আমরা লক্ষ্য করেছি। তারা আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তারাও কিন্তু সীমান্তের দিকে নজর রাখছে, যাতে ভারতীয় বাহিনী কোনোভাবেই পুশিনের মতো ঘটনা ঘটাতে না পারে বা অপরিচিত কেউ যেন সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। আমি চুয়াডাঙ্গা 6 বিজিবির যিনি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে পুশিনের এই চেষ্টার পর থেকেই কিন্তু সীমান্তে বিজিবি যে টহল তা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। চেকপোস্ট গুলোকেও আগের চেয়ে বেশি সক্রিয় রাখা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমাণ জোরদার করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে বিএসএফ যদি পরবর্তীতে কখনো পুশিনের মতো ঘটনা ঘটানোর চেষ্টা করে তাহলে কিন্তু তারা শক্ত হাতে তা প্রতিহত করবে এবং এই পুশিনের কোনো ঘটনাকে তারা বাস্তবায়ন করতে দেবে না বলে নিশ্চিত করেছে বিজিবির একটি সূত্র। অন্যদিকে গ্রামবাসী যারা বলছে তারাও বলছে যে বিজিবি আমাদের সীমান্তের নিরাপত্তা যেরকম নিশ্চিত করে তারাও কিন্তু এই কাজের অংশীদার হতে চায়। তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করতে চায়। এই সহযোগিতার মনোভাবের কারণেই কিন্তু গত রবিবার যে 11 বাংলাভাষীকে বাংলাদেশের সীমান্তে ঠেলে দেওয়া হয়, দর্শনার জয়নগর গ্রামের দিকে ঠেলে দেওয়া হয়, সেইখানে কিন্তু বিজিবিকে স্থানীয় জনতাও সহায়তা করে এবং তাদের সহায়তায় কিন্তু এই পুশ ইনের ঘটনা প্রতিহত করতে সামর্থ্য হয় বিজিবি সদস্যরা। তো এই অবস্থায় হচ্ছে আমরা কথা বলেছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, পুলিশের সাথে, স্থানীয় নাগরিকদের সাথে, বিজিবির সাথেও। তারা সকলেই কিন্তু একমত যে হচ্ছে ভারত থেকে পুশিনের মতো ঘটনা পরবর্তীতে ঘটলে তা কিন্তু প্রতিহত করা হবে এবং কোনো ক্রমেই পুশ ইনকে স্বাগত জানানো হবে না। এই অবস্থায় বিজিবির একটি অংশ কিন্তু বলেছে যে যদি নিয়মতান্ত্রিক উপায়ে দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে এই ধরনের কোনো ঘটনা ঘটে
আলোচনার ভিত্তিতে কোনো ঘটনা ঘটে সেটি কিন্তু আলাদা বিষয়, কিন্তু বিজিবিকে অবহিত না করেই যদি কোনোভাবেই পুশিনের মতো ঘটনা ঘটানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু তারা সেটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। তারা এই পুশিনের ঘটনা প্রতিহত করার জন্য যা যা করণীয় তাই কিন্তু তারা করবেন। আমি সীমান্তে খোঁজ নিয়ে যেটি জেনেছি যে সাম্প্রতিক সময়ে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যারা আছে তারা কিন্তু এই চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের বিপরীতে কিন্তু তাদের এই পুশ ইন চেষ্টা বাস্তবায়ন করার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছিল, যা এই রবিবারের প্রতিহত হওয়ার ঘটনার পর থেকে তারা পিছু হটেছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে, ফিরছি স্টুডিওতে। সোহাগ, ধন্যবাদ আপনাকে।